হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ারটেক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে দুটো সাবুদানার রেসিপি বলবো। আমি কিন্তু রান্না করে দেখাবো না, বাট দুটো খাবারের আইডিয়ার কথা আপনাদেরকে জানাবো, যে দুটো খাবার যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় বা রাতের মেইন মিলে, তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন হবে, বাচ্চাদের কিন্তু সুন্দরভাবে ওজন বাড়বে, বাচ্চাদের হাড় মজবুত হবে, বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো রাখার ক্ষেত্রেও কিন্তু এই যে দুটো রেসিপির কথা বলবো, মানে যে খাবারগুলোর আইডিয়া দিব সেই খাবারগুলো কিন্তু বেশ ভূমিকা রাখে। সুতরাং আজকের ভিডিওটি বেশ ইনফরমেটিভ, এবং আপনারা যারা মনে করেন যে বাচ্চাদেরকে কি খাবার খাওয়াতে পারি এবং নতুন খাবারের আইডিয়া আপনারা যারা খুঁজছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমার মনে হয় আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি মায়ের জন্যই ভীষণ দরকারি। তো ভিডিওটি স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে। তো বরাবরের মতোই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে খাবারটির কথা বলবো তার জন্য আমাদের লাগবে হচ্ছে সাবুদানা, মিষ্টি আলু এবং গরুর দুধ। তো দেখুন, মিষ্টি আলুটাকে কিন্তু গ্রেট করে নেবেন এবং সাবুদানাটাকে 30 মিনিটস রান্না করার আগে ভিজিয়ে নেবেন। দেন আপনি সাবুদানা এবং মিষ্টি আলুটা গরুর দুধের সাথে জাল দেবেন। তো সাবুদানা, গরুর দুধ এবং মিষ্টি আলু কতটুকু নেবেন সেটা বাচ্চার বয়স অনুযায়ী আপনি পরিমাণ মতো নিয়ে নেবেন। তো মনে করুন আমি একটি এক্সাম্পল দিচ্ছি, যে 1 কাপ পরিমাণ সাবুদানা নিলেন এবং 2 কাপ পরিমাণ আপনি গরুর দুধ নিলেন এবং 1 কাপ পরিমাণ আপনি মিষ্টি আলু নিলেন গ্রেটেড। ঠিক আছে, এই তিনটি উপকরণ একসাথে আপনি মিক্সড করে আপনি চুলার মধ্যে একটি প্যানে বসিয়ে দিলেন এবং সেটাকে আপনি অনবরত নাড়তে থাকলেন মৃদু আছে। যখন সেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে আপনি হাফ চা চামচ আপনি ঘি অ্যাড করে দিলেন, খাবারটাকে একটু সুস্বাদু করার জন্য, স্মেলটা যেন সুন্দর থাকে সেই জন্য। তো এই যে একটা টেক্সচার হলো, এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী একটি খাবার এবং এই খাবারটি কিন্তু ভীষণ টেস্টি। এবং এই খাবারটি দেখুন, আপনি মিষ্টি আলুটাও কিন্তু একটু মিষ্টি এবং গরুর দুধটাও কিন্তু মিষ্টি এবং সেটার মধ্যে আপনি একটু গুড ফ্যাট হিসেবে কিন্তু আপনি ঘিটা অ্যাড করেছেন। এই যে পুরো খাবারটি তৈরি হলো, এই খাবারটি কিন্তু বাচ্চারা যখন ইনটেক করবে তখন কিন্তু দেখা যাবে এই খাবারটি থেকে কিন্তু বাচ্চাদের হেলদি উপায়ে ওয়েট গেইন হবে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হবে এবং যেহেতু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা মানে মস্তিষ্কের বিকাশটা খুব সুন্দরভাবে হচ্ছে, বাচ্চাদের স্মৃতিশক্তিটাও কিন্তু খুব ভালো থাকবে এবং বাচ্চারা কিন্তু পড়াশোনায় আগ্রহী হবে এবং বাচ্চাদের এই যে হেলদিভাবে ওজন বাড়ছে এবং বাচ্চাদের সকালের নাস্তা বা সন্ধ্যা নাস্তা আপনি যে খাওয়াচ্ছেন বা মেইন মিল হিসেবে যে বাচ্চাকে খাওয়াচ্ছেন, বাচ্চা কিন্তু এই খাবারটা থেকে অল্প খেয়েও কিন্তু অনেক বেশি পরিমাণ পুষ্টি পাবে। দেখুন, আমরা সবসময় জানি যে কোনো একটা খাবার যখন নির্দিষ্ট একটি খাবার যখন খাওয়া হয় তখন সেখান থেকে বাচ্চা যে পুষ্টিটা পায়, যখন সেই খাবারের সাথে আরও কিছু খাবার অ্যাড করা হয় তখন সেই খাবারটি থেকে কিন্তু বাচ্চা অনেক ধরনের পুষ্টি পায়। যেমন এই যে আমি এখানে সাবুদানার কথা বললাম, গরুর দুধের কথা বললাম, মিষ্টি আলুর কথা বললাম, দেন আমি ঘিয়ের কথা বললাম। এই প্রত্যেকটি যে উপকরণ রয়েছে, প্রত্যেকটি উপকরণ থেকেই কিন্তু অনেক ধরনের ভিটামিনস, ক্যালসিয়াম, ফ্যাট, ঠিক আছে, কার্বোহাইড্রেট, তারপরে সব ধরনের প্রোটিন, এই সব ধরনের উপকরণ কিন্তু বাচ্চা পাচ্ছে এবং সেখান থেকে কিন্তু বাচ্চার ওভারঅল যে হেলথটা সেটা কিন্তু ভালো থাকবে। বাচ্চার এই যে গ্রোয়িং স্টেজে এই খাবারটা কিন্তু ভীষণ উপকার দেবে বাচ্চাকে। সুতরাং আপনারা চেষ্টা করবেন এই খাবারটি বাচ্চাদেরকে রান্না করে সকালের নাস্তায় বা সন্ধ্যা নাস্তায় বা রাতের মেন মিলে আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে। তো আপনারা যারা চিন্তা করেন যে নতুন খাবার কি তৈরি করা যাবে বাচ্চাদের জন্য, আশা করি আপনাদেরকে এই খাবারের ধারণাটি দিয়ে উপকার করতে পেরেছি। তো এই খাবারের আইডিয়াটি পেয়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এই খাবারটি আগেও আপনি আপনার বাচ্চাকে খাইয়েছেন কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো দ্বিতীয় যে খাবারটির কথা বলবো, এই খাবারটিতেও লাগবে সাবুদানা, গরুর দুধ, ডিম। এছাড়াও আপনি চাইলে হালকা পরিমাণে একটু লবণ নিতে পারেন এবং মধু নিতে পারেন এবং আপনি হাফ চা চামচ ঘি নিতে পারেন। তো এই সবগুলো উপকরণ আপনি একসাথে তো রান্না করবেন না, সবসময় চেষ্টা করবেন সাবুদানাটা 30 মিনিটস আগে ভিজিয়ে রাখতে। দেন এটা করলে হবে কি, সাবুদানাটা ভালো করে সেদ্ধ হবে। তো দুধের মধ্যে সাবুদানাটা আপনি ভালো করে জাল দিতে থাকবেন, গরম করতে থাকবেন চুলার মধ্যে। দেন যখন এটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে আপনি একটি ডিম ফেটিয়ে দেবেন এবং এটা কিন্তু চেষ্টা করবেন 1 বছর বয়সের আগে যে বাচ্চারা রয়েছে তাদেরকে ডিমের সাদা অংশটা না দিতে যখন আপনি রান্না করবেন, তাছাড়া গরুর দুধটাও না দিতে। কেননা 1 বছর বয়সের আগে আপনি যদি ডিমের সাদা অংশ দেন, প্রথমত ডিমের সাদা অংশে যে অ্যালবুমিনটা থাকে সেই অ্যালবুমিনটা কিন্তু বাচ্চারা দেখা যায় ডাইজেস্ট করতে পারে না। দ্বিতীয়ত এই যে ডিমের সাদা অংশ সেটা থেকে কিন্তু বাচ্চা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। সেই জন্য 1 বছর বয়সের আগ পর্যন্ত কিন্তু বাচ্চাদেরকে শুধুমাত্র ডিমের কুসুমটা খাওয়ানোর কথা, পুষ্টি
পুষ্টিবিদরা বলে থাকেন। এবং তাতে করে দেখা যায় বাচ্চারা কিন্তু সহজেই সেই ডিমের কুসুমটা ডাইজেস্ট করতে পারে, হজম করতে পারে, এবং সেটা থেকেও কিন্তু বাচ্চারা প্রপার গুড ফ্যাট পায়, প্রপার পুষ্টি পায়। 1 বছর বয়সের পর থেকে কিন্তু বাচ্চাদেরকে আপনি ফুল ডিমটাই কিন্তু দিতে পারেন। তো যখন এই খাবারটি রান্না করবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে গরুর দুধ এবং এই যে ফুল ডিমটা আপনি কত বছর বয়সী বাচ্চাদের জন্য রান্না করছেন এবং কখন আপনারা অ্যাড করবেন। আমি বলছি 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের খাবারের কথা। এই যে খাবারটার কথা বললাম এই খাবারটা কিন্তু আপনারা 1 বছর বয়সের পর থেকে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এবং 1 বছর বয়সে কম যে বাচ্চারা রয়েছে 8 মাস থেকে, সেখানে কিন্তু আপনারা গরুর দুধটা স্কিপ করবেন এবং ডিমের যে সাদা অংশটা সেটা স্কিপ করবেন। তো যেভাবে আপনারা তৈরি করবেন, এই যে সাবুদানা এবং দুধের সাথে যখন সেদ্ধ করবেন, যখন অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে সাবুদানাটা, তখন তার মধ্যে ফুল ডিমটাই আপনারা ভালো করে ফেটিয়ে সেটার সাথে মিক্সড করে দিবেন। দেন আপনারা এখানে 1/2 চামচ আপনারা মধু অ্যাড করতে পারেন এবং খাবারটার জন্য একটা ভালো স্মেল আসে সেই জন্য আপনারা এলাচ, দারচিনি এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন। এছাড়া 1/2 চা চামচ আপনারা ঘি অ্যাড করতে পারেন। তাহলে এই যে বাচ্চা কিন্তু গুড ফ্যাট পেলো, প্রোটিন পেলো, কার্বোহাইড্রেট পেলো এবং মিনারেলস পেলো, এবং এছাড়া আরও অনেক ইনগ্রিডিয়েন্টস কিন্তু বাচ্চারা এই খাবারটা থেকে পেলো। এই খাবারটা কিন্তু ভীষণ পুষ্টিকর এবং এই খাবারটাও কিন্তু আপনারা বাচ্চাদেরকে রাতে মেইন মিলেও খাওয়াতে পারেন এবং সকালে নাস্তাও কিন্তু খাওয়াতে পারেন। এবং এই খাবার যে দুটোর কথা বললাম, এই খাবারগুলো খাওয়ালে কিন্তু বাচ্চারা প্রপার পুষ্টি পাবে, হেলদি উপায়ে বাচ্চাদের ওয়েট গেইন হবে এবং ভীষণ উপকারী বাচ্চাদের জন্য এই খাবার দুটো। তো এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন। আমি আপনাদের জন্য সাবুদানার কিছু উপকারিতা এখানে মেনশন করে দিয়েছি, তাতে করে আপনারা জানতে পারবেন যে বাচ্চাদের জন্য সাবুদানা কতটুকু উপকারী। তাছাড়া আপনারা তো গরুর দুধ এবং ডিম সম্পর্কে জানেনই যে ভীষণ উপকারী বাচ্চাদের জন্য। গরুর দুধে গুড ফ্যাট রয়েছে, ডিমের মধ্যেও অনেক পুষ্টিগুণ রয়েছে। ডিম নিয়ে আমি অলরেডি আগে একটি ভিডিও আপলোড করেছি, আপনারা দেখে নেবেন। এছাড়া আমি মিষ্টি আলুর কথা বলেছি। তো মিষ্টি আলুর পুষ্টিগুণ সম্পর্কে এখানে আমি বেশ কিছু ইনফরমেশন মেনশন করে দিয়েছি। আশা করি আপনাদের ভীষণ উপকার হবে যদি এই ইনফরমেশনগুলো জানতে পারেন। তো সাবুদানার উপকারিতা এবং মিষ্টি আলুর উপকারিতা সম্পর্কে আপনারা বেশ কিছু ইনফরমেশন জানতে পারবেন। এইখানে আমি ব্যাকগ্রাউন্ডে আপনাদের জন্য মেনশন করে দিয়েছি। তো অবশ্যই মনোযোগ সহকারে ইনফরমেশনগুলো পড়বেন এবং জানবেন। যেমন আমি যদি মিষ্টি আলুর কথা বলি, মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, ই রয়েছে। বাচ্চাদের ইমিউনিটি বুস্ট আপের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে হেল্প করে মিষ্টি আলু। তাছাড়া বাচ্চাদের যে সর্দি কাশি সংক্রমণটা হয় সেটার সাথেও কিন্তু লড়াই বা ফাইট করতে পারে মিষ্টি আলু। মিষ্টি আলুতে কিন্তু প্রপার ক্যালসিয়াম রয়েছে এবং আয়রনে কিন্তু ভরপুর, যা বাচ্চাদের ওজন এবং বৃদ্ধির জন্য কিন্তু ভীষণভাবে হেল্প করে থাকে। তাছাড়া যদি সাবুদানার কথা বলি, সাবুদানা কিন্তু ভীষণভাবে উপকারী বাচ্চাদের জন্য। তবে কখনোই শুধু সাবুদানা বাচ্চাদেরকে খাওয়াবেন না, চেষ্টা করবেন অন্যান্য পুষ্টিকর যে খাবারগুলো রয়েছে সেটার সাথে মিক্সড করে সাবুদানাটাকে রান্না করে সেটা বাচ্চাদেরকে খাওয়াতে। তাহলে সাবুদানার মধ্যে যে কার্বোহাইড্রেটটা রয়েছে বা প্রপার যে পুষ্টিটা রয়েছে সেটা ডাবল হয়ে যাবে বাচ্চাদের জন্য, এবং বাচ্চারা কিন্তু সেই খাবারটা অল্প খেলেও কিন্তু বেশি পুষ্টি পাবে। সুতরাং কখনোই কিন্তু সাবুদানা খালি বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবেন না, তাতে করে কিন্তু বাচ্চাদের ওজনটা বাড়বে, বাট বাচ্চাদের প্রপার কিন্তু পুষ্টি পাবে না বা পুষ্টিটা বাচ্চাটা অতটা পাবে না। সেই জন্য সবসময় চেষ্টা করবেন সাবুদানার সাথে অন্যান্য পুষ্টিকর খাবারগুলো একসাথে করে মিক্সড করে রান্না করে খাওয়াতে। তো অবশ্যই এখানে মেনশন করা প্রত্যেকটি কথা খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি কথা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে আপনারা পড়বেন এবং জানবেন। আশা করি যে নতুন দুটো রেসিপি বা নতুন দুটো খাবারের আইডিয়া আপনাদেরকে দিলাম তা থেকে আপনারা কিছুটা আইডিয়া পেয়েছেন এবং কিভাবে রান্না করতে হবে আশা করি আপনারা সেই সম্পর্কেও হালকা এবং বেসিক একটি ধারণা পেয়েছেন। তো এই খাবারের আইডিয়া দুটো পেয়ে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম ছোট বড় এবং বিভিন্ন ধরনের বেবিদের নিয়ে, বাচ্চাদের নিয়ে আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি ক্যাট ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।